আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 2 সেট ও ফাংশন। এই প্রশ্নে দেওয়া আছে বি একটি সেট সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এটি বলা হচ্ছে x belongs to n, x অর্থাৎ বি সেটের উপাদানগুলো থাকবে n স্বাভাবিক সংখ্যার মধ্যে, such that যেন সেই x গুলো 3 থেকে বড় বা 3 এর সমান এবং 7 থেকে ছোট বা 7 এর সমান এবং মৌলিক সংখ্যা হয়। এরপরে একটি সেট দেওয়া আছে যেগুলো বলা হচ্ছে x belongs to n স্বাভাবিক সংখ্যা x এবং জোড় সংখ্যা। জোড় সংখ্যাগুলো হবে 6 এর সমান বা 6 থেকে ছোট। আর f এটিও একটি ক্রমজোড় সেট দেওয়া আছে। এর প্রথম উপাদান x গুলো থাকবে c এর মধ্যে, x belongs to c, এবং y belongs to c, y ও থাকবে c এর মধ্যে। শর্ত হচ্ছে x থেকে y বাদ দিলে 2 এর সমান হবে। c সেট দেওয়া আছে মাইনাস c সেটের উপাদানগুলো -2 0 2 4 6। বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক নম্বর দেওয়া আছে বি সেট, আমাদের কি দেওয়া আছে x belongs to n, অর্থাৎ বি সেটের উপাদানগুলো n এর মধ্যে আছে, যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবং 3 এর সমান বা 3 থেকে বড়, 7 এর সমান বা 7 থেকে ছোট। এই প্রদত্ত শর্ত অনুসারে 3 একটি মৌলিক সংখ্যা, এর চেয়ে বড় 4 হবে না, 5 মৌলিক সংখ্যা, তার চেয়ে বড় 6 হবে না, 7 একটি মৌলিক সংখ্যা, 3 5 7। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত শর্তকে সমর্থন করে এরূপ স্বাভাবিক মৌলিক সংখ্যাগুলো হলো 3 5 7, অতএব বি সেটের উপাদানগুলো হবে 3 5 7। এরপরের প্রশ্ন কি দেওয়া আছে? পরের প্রশ্ন পাওয়ার অফ এ নির্ণয় করো, অর্থাৎ এ সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এটাকে পাওয়ার সেট নির্ণয় করব এবং দেখাইবো যে এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো এটার জন্য প্রথম আমাদেরকে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এ সেট আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে এ সেট হলো x belongs to n স্বাভাবিক সংখ্যার সেট বলা হচ্ছে, এবং যেন x গুলো জোড় সংখ্যা হয় 6 এর সমান, 6 থেকে ছোট। এই শর্তের উপর ভিত্তি করে আমরা দেখতেছি স্বাভাবিক সংখ্যাগুলো তো গণনাযোগ্য সংখ্যা 1 2 3 1 2 3 4 5 6। এর মধ্যে জোড় সংখ্যা জোড় সংখ্যা 2 একটি, 4 একটি এবং 6 একটি, এই তিনটি। তার প্রদত্ত শর্তকে সমর্থন করে এরূপ স্বাভাবিক জোড় সংখ্যাগুলো হলো 2 4 6। তাই এ সেট হবে 2 4 6, এ সেটের উপাদান হবে 2 4 6। পাওয়ার অফ এ নির্ণয় করতে হবে। পাওয়ার অফ এ সেট হচ্ছে আমরা এই 2 4 6 কে কতগুলি সেটে কতগুলি রূপে সাজাতে পারি। তো 2 4 6 একবার সাজাতে পারবো, আবার 2 এর সাথে 4, 2 এর সাথে 6, আবার 4 এর সাথে 6। কয়টা হলো? 4টি। এবং 2 একটি আলাদা, 4 একটি আলাদা, 6 একটি আলাদা। এখানে 3টি, 4 3 7, আর একটা হবে ফাঁকা সেট 8টি। এটা সব সময় টু দি পাওয়ার n, অর্থাৎ টু দি পাওয়ার 3 হলে কত হয়? 8, 8টি উপাদান হবে, এটাকে সমর্থন করে। তাহলে পাওয়ার অফ এ আমরা নির্ণয় করি। পাওয়ার অফ এ প্রথম 2 4 6 একটি সেট হবে। এগুলো সব আমাদের সেকেন্ড ব্র্যাকেট হবে। ওকে, আমরা পাওয়ার অফ এ তাহলে পাবো 2 4 6 একটি সেট, আবার 2 এর সাথে 4 একটি সেট, 2 এর সাথে 6, আবার 4 এর সাথে 6 একটি সেট। এগুলো আমাদের কমা দ্বারা আলাদা হবে, কমা দ্বারা আলাদা হবে। এবং 2 4 6 আলাদা আলাদা 3টি সেট, আর একটা হবে ফাঁকা সেট, এই 8টি সেট। তো এখানে দেখো, লক্ষ্য করো এই সেটের উপাদান সংখ্যা কয়টি ছিল? আমাদের 3টি। এই যে এই সেটের উপাদান সংখ্যা 3টি। আর পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা কয়টি হচ্ছে? 1 2 4 5 6 7 8টি। এর উপাদান হয়েছে 8টি। তাহলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 8। 8 কে আমরা কি করতে পারি? 2 ভিত্তিক টু দি পাওয়ার 3 এই 8 এর তৈরি করতে পারি। 2 এর উপর 3 পাওয়ার দিলে 8 হয়। তো দেখো 3 আমাদের কিসের মান? n এর মান, তার টু দি পাওয়ার n। অর্থাৎ আমরা লিখতে পারি এই সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n হবে। উক্তিটি যথার্থ বা সত্য। এর পরের প্রশ্ন কি আছে?
এফ অন্যকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন রেঞ্জ নির্ণয় করো। প্রায় প্রতিটা প্রশ্নেই আমাদের এই প্রশ্নগুলো থাকে গ নাম্বারে। অর্থাৎ একটা অন্যকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন রেঞ্জ নির্ণয় করা হয়, ডোমেন নির্ণয় করা নয় রেঞ্জ নির্ণয় করা, আবার ডোমেন রেঞ্জ দুটাও থাকতে পারে। তো এই প্রশ্নে ডোমেন রেঞ্জ দুটাই আছে। তাহলে এফ এখানে কি বলা হচ্ছে, আমাদের শুধুমাত্র এফ আছে হচ্ছে একটা ক্রোমোজোর সেট, এক্স ওয়াই ক্রোমোজোর, যে এক্স গুলো থাকবে সি এর ভিতর, ওয়াই গুলো সি এর ভিতর থাকবে। অর্থ হচ্ছে এক্স থেকে ওয়াই বিয়োগ করলে 2 এর সমান হবে। আমরা জানি ক্রোমোজোর সেট হলো এক্স ও ওয়াই দ্বারা এভাবে ক্রোমোজোর আকারে থাকবে। তো এখানে তো বলা হচ্ছে সি 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 আমাদের কি ছিল, প্রশ্নটা একবার দেখে নি। সি ছিল, তো এখানে হয়তো ভুল করে আমি এ লিখেছি, এটা সি হবে। ওকে, সি সেটের উপাদানগুলো -2, 0, 2, 4, 6। আর এফ এর যে বর্ণিত শর্তটা আছে সেটা হচ্ছে আমরা এটাকে 2 কে আমরা এই পাশে পার করব। তাহলে 2 কে আমরা যদি পার করে দিই তাহলে কি হবে, আমরা যে এইভাবে হিসাব করি যে 2 কে যদি এখানে পার করি তাহলে হবে x - 2 ইকুয়াল টু y কে পাশে পার করলে প্লাস হবে y, অর্থাৎ y ইকুয়াল x - 2। এটা হচ্ছে f এ বর্ণিত শর্ত। এখানে প্রত্যেক x বিলংস টু c এর জন্য, অর্থাৎ x গুলো c এর মধ্যে থাকবে, এই x গুলো সব c থেকে নেব, y ইকুয়াল x - 2 নির্ণয় করি। তো আমরা প্রথমে এই x তো আমাদের প্রথমগুলো, তো প্রথমগুলো আমরা c থেকে নিয়ে নিই। c কি আছে, -2, 0, 2, 4, 6। এখন এই যে দেখো y গুলো আমরা কিভাবে নির্ণয় করব, x এর মান -2 বসাইলে -2 কি হবে, -4। আবার x এর মান 0 বসাইলে 0 -2, 0 থেকে -2 করলে -2ই থাকবে। x এর মান আমরা 2 বসাইলে কি হবে, 2 থেকে 2 মাইনাস করলে 0 হবে। আবার x এর মান 4 বসালে 4 থেকে 2 মাইনাস করলে 2 থাকে। আর x এর মান 6 বসালে 6 থেকে 2 মাইনাস করলে 4 থাকে। এটা লক্ষ্য করো। এখানে বলা হচ্ছে এই x গুলো থাকতে হবে আমাদের c এর মধ্যে। তো x গুলো তো আমরা c থেকেই নিয়েছি। এবং y এর কি কি দেখি আমরা c এর মধ্যে নাই। y এর মধ্যে দেখো কি কি c এর মধ্যে নাই। y এর মধ্যে এই যে -4 এটা কিন্তু আমাদের c এর মধ্যে নাই। তার মানে এটা আমাদের নাই। তারপরে আর কি নাই, -2 আছে, 0 আছে, 2 আছে, 4 আছে, আর সবই আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে এই -4 আমাদের সি এর মধ্যে নেই। তো -4 যদি সি এর মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা তো এই এক্স ওয়াই মিলেই ক্রোমোজোর করি, তাহলে এই ক্রোমোজোরটা সি এর মধ্যে থাকবে না। তাহলে আমরা লিখতে পারি -4 ইজ নট বিলংস টু সি। কাজী এই যে ক্রোমোজোরটা -2 -4 এর যে ক্রোমোজোর, এটা এফ এর মধ্যে থাকবে না। বাকি ক্রোমোজোর গুলো এফ এর মধ্যে থাকবে, 0 -2, 2 0, 4 2, 6 4, এগুলো আমাদের এফ এর মধ্যে থাকবে। অতএব এফ 0 -2, 2 0, 4 2, 6 4। এখন রেঞ্জ নির্ণয় করতে বলছে। আমরা জানি এখানে এখানে -2 আমাদের আছে, -2 সি এর মধ্যে আছে। প্রশ্নটা একবার দেখে নিই। হ্যাঁ, আছে আছে, ঠিক আছে। -2 সি এর মধ্যে আছে। তো এখন এখানে রেঞ্জ হচ্ছে আমরা জানি যে দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ। তাহলে এই যে -2, 0, 2, 4 এইগুলো হবে আমাদের রেঞ্জ। এখানে তো রেঞ্জ নির্ণয় করতে বলা হচ্ছে। প্রশ্নে কি বলা রেঞ্জ না ডোমেন? ও ডোমেন রেঞ্জ দুটাই বলা হচ্ছে। তো আমরা ডোমেন রেঞ্জ দুটাই নির্ণয় করব। তাহলে আমরা জানি যে ক্রোমোজোর সেটের প্রথম উপাদানগুলো ডোমেন। এই প্রথম উপাদানগুলো সব হলো ডোমেন। তার প্রথম উপাদান কি আছে, 0 2 4 6, এটা হলো আমাদের ডোমেন। এবং দ্বিতীয় উপাদানগুলো এগুলো হলো রেঞ্জ, এই যে -2 0 2 4 এগুলো হলো রেঞ্জ। অর্থাৎ রেঞ্জ হচ্ছে -2 0 2 4।